হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তা আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। বালুরঘাটে নিজের বাড়ি থেকে ফিরে আসা প্রায় 2-3 দিন হয়ে গেছে। বাড়ি ফিরে এসে এই বাড়িতে প্রচুর কাজ জমেছিল, সেগুলো এই 2-3 দিনে কমপ্লিট করলাম। তাই আর ভিডিও করে উঠতে পারিনি। আজ তো বুধবার, আজ আমার গনুসোনার পুজোর দিন। সকালবেলা বাগানে চলে এলাম ফুলগুলো তুলতে। তোমরা আমার আজ থেকে এই বাড়ির ভিডিও আবার দেখতে পারবে। আর ততটাই ভালোবাসা দিও যতটা বালুরঘাটে যখন ছিলাম সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমি যখন বাড়িতে ছিলাম না, আমার ননদ আমাকে ফোনে জানিয়েছিল আমার বাগানে প্রচুর গোলাপ ফুটেছিল। এই গোলাপ গাছটা চিনতে পারছো? আমাদের সেই স্টেশনের কাছ থেকে কাকুর কাছ থেকে এনেছিলাম। এত ফুল দিয়েছে, কিন্তু আমার ভাগ্য নেই যে আমি গাছের ফুলগুলো দেখতে পাবো। কিন্তু আমার তাতে মন খারাপও নেই। আমি শুকনো ফুলগুলো দেখেই খুশি হয়েছি, কারণ ফুলগুলো হয়তো শুকিয়ে গেছে, কিন্তু তার ভালোবাসা আমার বাগানের প্রতিটা কোণে আছে। তাই ভাবলাম আজকে শুকনো ফুলগুলো কেটে ফেলে দিই। ওগুলো তো গাছে রাখলে ভালো না, গাছের জন্য খুব খারাপ। আমি বাগানে যেদিন বাড়িতে এসে পৌঁছাই সেদিনই আমি দেখেছিলাম যে আমার প্রতিটা গোলাপ গাছে প্রচুর গোলাপ ফুটেছিল। তাই ভাবলাম যদি থাকতে পারতাম তাহলে একটু ক্যামেরাবন্দি করতে পারতাম। যাই হোক, আবার তো ফুল দেবে, তখন করব। এদিকে এলাম, এসে দেখি আমার পর্তুলিকাটা ফুটতে শুরু করেছে। চিনতে পারছো? বাড়ি যাওয়ার আগে এই লাল কালারের পর্তুলিকাটা আমি লাগিয়ে দিয়ে গেছিলাম। এখন দেখছি একটু একটু করে ফুল দিতে শুরু করেছে। চলো, বাগানের কাজ কমপ্লিট, ফুলগুলো তুলে রাখলাম। ওদিকে হাজব্যান্ড ব্রেকফাস্ট করছে। একসঙ্গেই বেরোবো। গনুসোনার জন্য ফুল, বেলপাতা আর লাড্ডু কিনতে যাব। টোটো করে চলে এলাম বাজারে। ও চলে যাবে এখন অফিসে, আমি চলে এলাম আমার ফুলের দোকানে। সমস্ত ফুল নিয়ে নিলাম। আজকে বাজারে প্রচুর ফুল উঠেছে, এত ভালো লাগছিল, মনে হচ্ছে সব ফুলগুলোই নিয়ে যায়। তারপর চলে এলাম ফলের দোকানে। এই দাদুর দোকানে যখন আমি বৃহস্পতিবারের জন্য কলা কিনছিলাম, দূরে ওই গোলাপের দোকানটা আমার চোখ কেড়ে নিল। কি ভালো লাগছিল! ওই যে বললাম আজকে আমাদের মদনপুরে প্রচুর ফুলের দোকান। এখানকার অনেক ফুল কিন্তু আমাদের শিয়ালদাতে যায়। আর আমাদের কাছে যে স্টেশন ব্যারাকপুরেও কিন্তু প্রচুর ভালো ভালো ফুল পাওয়া যায়, কিন্তু একটু দামটা বেশি। তবে আমাদের মদনপুরে ফুলের দামটা অনেক কম। দাদুর দোকানে প্রচুর আনারস দেখেছিলাম। আনারস ফলটা খেতে না আমার একদম ভালো লাগে না, ছোটো থেকেই দেখি কেমন একটা গা গুলিয়ে ওঠে। ওখান থেকে বেরিয়ে তারপর কর্পূরগুলো নিয়ে নিলাম। কর্পূরটা শেষ হয়ে গেছিলো। লাড্ডু ভোগ নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। বাড়ি এসে স্নান করে চলে এলাম বাপ্পার কাছে। আজ তো বুধবার, তাই আমার একটু পুজো করতেও সময় লাগে। তাই বাপ্পার পুজোর দিন আগে আমি সমস্ত কিছু গুছিয়ে নিই। বাজারের ফুলগুলো একটা থালায় রেখে দিলাম, আর আমার যে বাগানের ফুলগুলো ছিল সেগুলো একটা জায়গায় রাখলাম। গত বুধবার যেহেতু পুজো হয়নি, অম্বুবাচী চলছিল, ননদ তো পুজো করতে পারেনি, আর আমি ওই বাড়িতে ছিলাম। তাই আজকে প্রথম বুধবার যখন আমি বাড়ি এসেছি, ভেবেছি আজকে বাপ্পাকে গাঁদার মালা পরিয়ে দেবো আর সুন্দর করে সাজিয়ে দেব। বাপ্পাকে কিন্তু বালুরঘাট থেকে আনা এই কটনের ধুতিটা পরিয়েছি। আর এই যে পাগড়িটা দেখছো, এটাও বালুরঘাট থেকে এনেছি। বালুরঘাটে যে দোকান থেকে এই পাগড়িটা কিনেছি, ওরা আমাকে বলল এই পাগড়িগুলো এখন নতুন স্টাইলের, কৃষ্ণনগর থেকে এসেছে। পেছনে আঠা সিস্টেম আছে, তোমার যেমন সাইজ লাগবে তুমি তেমনভাবে আটকে রাখতে পারবে। আজ বাপ্পার পুজো করে মনটা ভীষণ শান্তি লাগছে। আমার মায়ের কথা, পুজো না করলে মন শান্তি হয় না, সত্যি তাই। এখন আমি নিজের সংসারে সেটা ভালোভাবে বুঝতে পারি। চলো, বাপ্পার পুজো হয়ে গেছে, ভীষণ শান্তি লাগছে। তোমরা সবাই বাপ্পার আশীর্বাদ নিও, আর আমার বাপ্পাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো, এবার করে নেব লাঞ্চ। আজকে তেমন কিছু রান্না হয়নি, হালকা পাতলা 2 রকমের ভাজা আর আলু পটলের তরকারি হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে বাপ্পার একটা লাড্ডু প্রসাদ খেয়ে নিয়েছিলাম। তো চলো, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের ব্লগ।